মর্নিং এভরিওয়ান। দেখো চলে আসলাম অনেক দিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে সবার সাথে। এই যে দেখতে পাচ্ছ দিদি আর দাদা, এই দিদি আর দাদার আজকে ফার্স্ট রেজিস্ট্রি অ্যানিভার্সারি। তো দেখো আমরা একটা ছোট্ট করে সারপ্রাইজ প্ল্যান করছি। তো সেরকম কোনো কিছু কাউকে বলা হয়নি, জাস্ট ভাবলাম যে একটা কোনো সারপ্রাইজ দিব। তো সেজন্যই আমরা এখানে সেই প্ল্যানিংটা করতেছি। আর দিকে ভাবছি যে সবসময় তো একই হয়তো একটা লাভ ডিজাইনে করব। তো দেখো ওখানে প্রায় স্টার্টিং করেই দিছি করা, মানে এদিকে হচ্ছে ও করতেছিল আর ও আমি বাবা তিনজনে যেহেতু করতেছিলাম, তো বাবাও আমাদের সাথে সাথে হেল্প করতেছিল আর আমি সাইডেই ছিলাম। এদিকে দেখো বাবা আরও দুজনে মিলে সাজাচ্ছে তোমার দেওয়ালটাকে, যে কিভাবে ডেকোরেশন করলে ভালো লাগে। তো যেহেতু আমি বলছি যে লাভ ডিজাইন করব, তো সেভাবেই ওই বেসিসেই করা হচ্ছে। এদিকে দেখো বাবা ইন্ট্রোডাকশান দিচ্ছিলো, আরও এদিকে বেলুন লাগাচ্ছিলো। আর আমি তো দেখতেই পাচ্ছি আমি এই পাশে বসে আছি, বেলুন ফোলাচ্ছিলাম। হ্যাঁ, আর এদিকে দেখো যেহেতু ওই পাশের দেওয়ালটা ছোটো, তো না লাভ ডিজাইনটা না সেরকমভাবে হচ্ছিল না, অনেক কষ্ট করে অ্যাডজাস্ট করা হয়েছে। এদিকে দেখো বাবা হচ্ছে লাগাচ্ছে এখন বেলুনগুলা, আর এদিকে আমি বেলুন ফোলাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো ও কিছুটা জায়গা করলো, আর এদিকে যে বাবাও আমাদের কিছুটা জায়গা করে দিল। দিন দেখো প্রায় কমপ্লিটের কাছাকাছি। আর এদিকে দিদিরাও তো চলে আসছে। আর দেখো ফটাফট করে করা হচ্ছিলো, যেহেতু দিদিরাও আসার টাইম হয়ে গেছিলো তখন। আর এদিকে দেখো ও হচ্ছে তোমার একা একাই এই পাশে করতেছিল, বাবা এদিকে বসেছিল আর আমি যেদিকে বেলুন ফুলাচ্ছিলাম। আর আমি বলছিলাম যে দেখ ভিডিও হচ্ছে, আর ও বলছিল যে ঠিক আছে তো ভিডিও হচ্ছে, ঠিক আছে হতে দে। আর দেখো ওকে একা ছেড়ে বাবা আর আমি সাইডে চলে গেছি যে তুমি একা একাই করো। আর ও একা একাই করতেছে কত কাজ। আর এদিকে ও এই পাশটা সাজাচ্ছিল আর আমি এদিকে এই টেবিলটাকে সাজাচ্ছিলাম, যেখানে দিদি আর দাদার কেক কাটিং করব। সবসময় তো অন্য ডিজাইন দেওয়া হয়, তো ভাবলাম এই ডিজাইনটাই দিলাম। আর দেখো আমাদের ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। দেখতেই পাচ্ছ আমাদের পুরোপুরি সব কিছু কমপ্লিট। আর এদিকে তো দিদি আর দাদা যেহেতু চলেই আসছে, ওরা বাইরের গেটের সামনে দাঁড়ায় আছে, আর আমি মা বাবা সবাই ভিতরেই। আর এদিকে ও দেখো এদিকে মোমবাতিগুলোকে জ্বালানোর চেষ্টা করছে। আর যেহেতু দিদি দাদা চলেই আসে, তো বেশি দেরি করা তো যাবে না। আর আমাদের প্ল্যানিংটা ছিল যে পুরাই ঘর অন্ধকার থাকবে, আর আই লাভ ইউ যে যারা লেখাটা সেখানে পুরাটাই মোমবাতি দিয়ে আমাদের সাজানো থাকবে। দেখো চলে আসছে ভিতরে। আর এদিকে দেখো ঢুকছে, দেখতেই পাচ্ছ ওদেরকে। ওকে বলছি বারবার, ও আগেই করে দিচ্ছে। না 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 সুন্দর হয়েছে। মাথা ছড়া ঝাড়বাতি নিচে আছে। হ্যাঁ দাদা দাদা কেকটা সরাই নিয়ে আগে হচ্ছে ছাড় চল। এই যে ও তখন জ্বালায় রেখে দিছে। দাঁড়াও এটা একটা গিফট। এদিকে দেখো মা আর বাবা মিলে দিদি আর দাদাকে এই গিফটটা দিল। আর দিদি আর দাদা দেখো গিফটটা খুলছিল, তোমরা দেখতেই পারবা গিফটটা কি ছিল ভিতরে। দেখছো কি শুরু করছে, ওরাও বলছে যে খুব সুন্দর হয়েছে সব কিছু প্ল্যানিং। আর এই দেখো আমার দিদি দেখাও একটু কি লাগাইছে, দেখো দাদা একটু চাপো চাপো একটু। তো ওরা যেন এইভাবেই একসাথে সারা জীবন এইভাবেই হাসি খুশি থাকে। তো দেখো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আশা করি সবাই ভালো লাগবে। টাটা।